দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায়। এবং আপনারা দেখছেন এখানে বেশ কিছু দুধের গাভী গরু রয়েছে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। আর আমার সামনে রয়েছেন এই খামারের উদ্যোক্তা আমাদের প্রিয় আতাউর ভাই। আতাউর ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো আজকে আপনি দর্শকদের কি দিচ্ছেন? আজকে দিব মনের মতো জিনিস দিব আজকে। মনের মতো? মনের মতো। আচ্ছা, এই সামনে যে গরুটা দেখছি এটা তো একটা ডবল বডির গরু। ডবল বডি মানে কি? আচ্ছা, কে হলে তো বলবে আর মাত্র ছিল 2 মণ। এইগুলা ভাষণ দিয়ে কোনো লাভ নেই, লাভ নেই আসলে। হ্যাঁ, ভাষণ দিয়ে কোনো লাভ নেই। আচ্ছা, বয়স কি গরুটার? এটা ভাই এখনো দাঁত হয় নাই? না, আমি মাঝে মাঝে এগুলো পাই তো। আচ্ছা, সেদিন একটা প্যাকেজে দিলাম। হ্যাঁ, অদাত অদাত। আজকে একটা মিলাইছি, আল্লাহ মিলাইছে। আচ্ছা, হ্যাঁ, আমরা গ্রামে ঘুরে যেটা পাই সেটা বাসে বসে প্যাকেজ দিই। আচ্ছা আচ্ছা, বুঝলেন না? এই হলো ব্যাপার। এটা অদাতের একটা গরু, বুঝছেন? অদাতের গোটটা হাইটটা দেখেন, আমি কতটুকু। না, গরুর হাইট আছে, ভালো হাইট আছে। হাইট কি সেই হাইটের গরু। হ্যাঁ, হলিস্টিয়ান ফ্রিজিয়ানের মধ্যে যা থাকার দরকার, হ্যাঁ, এর পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে আছে। গরুটা পরিপূর্ণভাবে আছে। আচ্ছা, আপনি একটা জিনিস দেখেন, গরুটার বৈশিষ্ট্য দেখেন। হ্যাঁ, এই যে মাথা থেকে শুরু করেন, এই যে মাথাটা দেখছেন, খোপা। হ্যাঁ, 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 খোপা থাকে, শিং থাকে, সামনের দিকটা থেকে শুরু করে পিছন সাইডটা দেখেন, আর নিচের দিকে দেখেন এই যে ভানগুলা, দুধের ভ্যান। দুধের ভানগুলা কি দেখছেন? হ্যাঁ, দুধের ভান কোথার থেকে কোথায় চলে গেছে। আচ্ছা, আর এই যে হ্যাঁ, ভাষা কিন্তু এখন রস আছে ভাই, ভাষার রস আছে। হ্যাঁ, এই যে লাল হয়ে আছে ভাষাটা, মানে ভাষায় হাত দিলেও পানা যাচ্ছে নাকি? হ্যাঁ, মানে গরু খুব একবারে জাত গরু। এই যে দেখছেন, হ্যাঁ, হ্যাঁ, নালে চুপ করে থাকে, নালে চুপ, নাড়বো একবারে দাঁড়া থাকবে। দেখেন, আচ্ছা আচ্ছা, যাকে বলা হয় গরু একটা গাভী। গাভী খালি ভাই ওই অনলাইনে ছাড়লে হবে না, গাভীটা যেন ওই লোক যিনি নিবে উনি যেন না ঠকে, উনি জানো না। হ্যাঁ, এই সিস্টেমে গাভী দিতে হবে। আচ্ছা আচ্ছা, আর আমরা তো জঙ্গল মঙ্গল সব খালি অনলাইনে, খালি ঢাকা ঢুকাই দিতে পারলে হয়ে গেল, আচ্ছা, আর কোনো দায়িত্ব নেই। আর কোনো দায়িত্ব নেই। বুঝছেন? তাহলে এটার আমি দুধ, কিন্তু এটা করবো না। দুধ দিবেন কতটুকু? এটার দুধ আমি দিব আপাতত 15 কেজি। আপাতত দিবেন 15 কেজি। 15 কেজি। কিন্তু আচ্ছা। এই গরুটা হ্যাঁ। যদি কোনো ভালো জায়গা যায়, হ্যাঁ, এটা কিন্তু 20 প্লাস 20 প্লাস দুধ হবে। এটা তো প্রথম বিয়ান। এইটা প্রথম বিয়ান, ওদাতে প্রথম বিয়ান। আচ্ছা, অদাতে প্রথম বিয়ান। এই গরুটা কোনো ভাই যদি ভালো মতো মানে হ্যাঁ। খামারির হাতে যদি পড়ে, হ্যাঁ, আমার কাছে লিখে নাও গরুটা 20 কেজি 20 গ্যারান্টি। গ্যারান্টি। কিন্তু আমি আপাতত 20 কেজি দিচ্ছি না, আপনি দিচ্ছেন 15 কেজি। 15 কেজি। আমি যেটা পাচ্ছি, আমার এখানে যেটা আসে পাবে, আমি সেটাই বললাম। আচ্ছা, বাছুর হচ্ছে এটা। বাচ্চাটা খালি ওই জার্সি বললে হবে না। জার্সির মধ্যে কি থাকে? আচ্ছা, এই যে দেখেন কান দেখছেন, হ্যাঁ, কানগুলা গোল গোল। এই যে 2টা কানে দেখেন, হ্যাঁ, জাতটা দেখেন, বাচ্চাটা যেরকম মা এরকম একটা আল্লাহ বাচ্চা দিছে, ওরকম একটা বাচ্চা। ঠিক আছে। আচ্ছা, এটা একটা, এটা একটা, তারপরে এই যে একটা হলো, এটা 2টাতে খিল ভাঙছে ভাই, এটা 2 দাঁতে খিল ভাঙছে। খিল ভাঙছে। আচ্ছা, এই গরুটা দেখেন, হ্যাঁ। এই গরুটা কি আছে? গাভীগুলো যে আমি অনলাইনে ছাড়ি, হ্যাঁ, গাভী খালি ওই যে মুখ দিয়ে বানায়, গাভী বানাইলে হবে না ভাই। গাভী এই যে দেখেন, শিংগুলো দেখেন, মাথাটা কপালটা দেখেন, গাভীটার মাথাটা দেখেন, মাথাটা এই দেখেন, দেখছেন শিং দেখেন কি আছে গাভীটার মধ্যে। দর্শক ভাইরা বুঝে নেবে, দর্শক ভাইরা বুঝে নেবে, বুঝে কিনবে। আমি মুখ বানাই দিব না যে এটা আছে সেটা আছে, হ্যাঁ, এটা আমার বলার দরকার নেই। বাচ্চাটা দেখেন, চোচাটা একবারে পাতলা পাতলা। গাভীর মধ্যে যা থাকে পাই। এই গাভীটা কতটুকু দুধ আসতে পারে, দর্শক ভাইরা যারা গাভী পাবে বুঝতে পারবে। আমি বলবো কেন 30 কেজি 25 কেজি, ওনারা তো পালে, আই জানে 3-4 দিন পরে বিক্রি করে দিবে। তাহলে আমার থেকে ওনাদের অভিজ্ঞতা অনেক বেশি, বেশি, বুঝছেন? এই জন্য
এটা কত চাচ্ছেন? মানে কতটুকু দুধ? এটা দুধ দিব 16 কেজি বর্তমান। 16 কেজি? হ্যাঁ, 15 থেকে 16 কেজি। হ্যাঁ, জেনুইন দুধ আছে। জেনুইন দুধ। ঠান্ডা দুধ। বয়স হচ্ছে 2 দাঁত। 2 দাঁতে খিল ভাঙছে ভাই। খিল ভাঙছে। 4 দাঁত হচ্ছে। আচ্ছা, 4 দাঁত হচ্ছে। হ্যাঁ, 4 দাঁত হচ্ছে। বাছুর এই যে ষাঁড় বাচ্চা। দেখেন, আমি যে গাভী দিছি, বাচ্চা দিছি, দর্শক ভাইরা মিলাই নিবে। আচ্ছা, মিলাই নিবে। মাংনা টাকা দিবে না। আচ্ছা। আমার মুখের হাসির টাকা দেওয়ার দরকার নাই। মুখের হাসির টাকা দেওয়ার দরকার নাই। উনি গরুর উপর, বাচ্চার উপর টাকা দিবে। আমার উপর কেন টাকা দিবে? তা তো অবশ্যই। এই হলো ব্যাপার। আচ্ছা, দেখেন এটা কি গরু। আমাদের গ্রামে যে গরুগুলো পালে, এগুলা ভাই খুব অযত্নে থাকে। হ্যাঁ। খুব অযত্নে থাকে। আচ্ছা, এটা কি জাতের গরু? একটা যার মধ্যে কোনো কমতি নাই। কোনো কমতি নাই। দেখেন গরুটার সিয়ানের মধ্যে যা থাকে, কানগুলো দেখেন ছোট ছোট, মাথাটা দেখেন, এই যে কপালটা দেখছেন? এই গরুটা একবারে ঘাড় ঘুর ঝুল ঝাল কিছু আছে নাকি? জাত দেখেন, ভাষার শেপটা দেখছেন? এটা যদি অন্য জায়গায় থাকতো তাহলে এই গরুটার দুধ চাই 24-25 কেজি। আচ্ছা, 24-25 কেজির দুধের গরু হাতি হইলে হবে না তো। গরুর জাত থাকতে হবে, দুধ থাকতে হবে, বাচ্চা থাকতে হবে। আচ্ছা, বাচ্চা কি এটা? এই দেখেন, একটা ফ্ল্যাগ বি বাচ্চা। ফ্ল্যাগ বি। আচ্ছা, এগুলা তো ষাঁড় বাচ্চা। এটা দেখেন, বাচ্চাগুলো পাগুলো হচ্ছে কি মোটা। হ্যাঁ, তাহলে ফ্ল্যাগ বি একটা বাচ্চা, আর এইটা গাভী। এটা হচ্ছে গাভী। 6 দাঁতে খিলিজি। 6 দাঁতে খিলিজি। এটা 6 দাঁতে খিল। দুধ দিচ্ছেন কতটুকু? দুধ আপাতত দিব 15 কেজি গ্যারান্টি। 15 কেজি গ্যারান্টি। 100 টাকা যদি কম হয় গরুটা কিনবে না। আচ্ছা, 100 টাকা যদি কম হয়, 50 গ্রাম শর্ট হলে গরু কিনবে না। হ্যাঁ, গ্যারান্টি। হ্যাঁ, গ্যারান্টি। আমি যেটা দুধের কথা বলি, ওটা থেকে যদি কম হয় কোন গরু কিনবে না। আচ্ছা, এখন বাছুর ছাড়েন তো দেখি। ফ্ল্যাগ বিটা থেকে শুরু করে। গাভী হইলে হবে ওই মুখের ভাষণ, মুখের চাপা দিয়ে গাভী বেচলে হবে। দর্শক ভাইরা তো বুঝে না, কি করবে? বুঝে তো মানুষের প্রতি বিশ্বাস আছে ভাই, কিন্তু এরপরেও মানুষ ঠকে যায় না। এই জন্য তো মানুষের প্রতি মানুষের বিশ্বাসটা কমে গেছে। যাক, আল্লাহর রহমত, দেখি বিশ্বাস ধরে রাখতে পারতেছি। এই আর কি, এই গাভীটা বাচ্চা দিছে। এখন এটা কিছু ট্রিটমেন্ট আছে, এটা আমি স্যালাইন ক্যালসিয়াম কিন্তু করছি। আচ্ছা, এখন মানে যে বেশি দুধের গরু না, আর স্যালাইন ক্যালসিয়াম না করলে গরু হুট করে পড়ে যাবে। এই যে দেখেন, একবার পঞ্চ ভাতগুলো পঞ্চের মতো, বুঝছেন? একবার ফ্রিজিয়াম ভাত পঞ্চের মতো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 6 দাঁত বয়স, সঙ্গে ফ্ল্যাগ বি বাচ্চা, 15 লিটার দুধ গ্যারান্টি। আচ্ছা, পরেরটা দেখি। চাপা মারা ভাই কোনো লাভ নাই, যেটা যে কোনো দর্শক ভাই কিনো, জীবনে ঠকবে না। আর দর্শক ভাই এটা যায়, ওনার 10 টাকা যদি বেশিও যায়, যদি জিনিসটা ভালো পায়, কখনো উনি করবে না। যদি জিনিসটা উনি টাকা কম দিল, জিনিস নিতে ঠকে গেল। আচ্ছা, এই যে দেখেন, একদম বদনা নলের মতো। আচ্ছা, বদনা নল যাকে বলা হয়। নষ্ট করবেন। তাহলে এটা হচ্ছে ষাঁড় বাচ্চা। এটা এই 16 কেজি দিব, আর দুধ দিবেন হচ্ছে 16 কেজি। আর বয়স
দুই দাঁত থেকে 4 দাঁত হ্যাঁ খিল হচ্ছে খিল হচ্ছে। গরু দেখেন আচ্ছা, তারপরেরটা আসি, যেটা আপনার স্পেশাল। স্পেশাল একটা স্পেশাল এগুলা গাবি কোথায় পাবে? এগুলো গাবি এগুলো সবাই বিক্রি করে না, হ্যাঁ বুঝছেন? হয়তো কেউ বেকায়দায় পরে বিক্রি করে, হ্যাঁ বেকায়দায় এই জন্য বিক্রি করে, আচ্ছা, আবার কেউ শখে বিক্রি করে। কেউ শখে বিক্রি করে। এই হলো। এটা maintain না করতে পারলে তো ভাই নষ্ট হয়ে যাবে, মেনটেন করতে না পারলে নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সবাই পালতে পারবে না। আচ্ছা, যারা চিনে তারাই নিবে। যারা চিনে না ওদেরকে মাংনা দিলেও নিবে না। এটা কোন গাভীর দুধ যদি আমি 25 কেজি বলি, দর্শক ভাইদের বিশ্বাস করতে হবে, করতে হবে। আচ্ছা, আচ্ছা, কিন্তু বলে কি করবো আমি, বলে তো লাভ নেই। কিন্তু গরুটা ভালো জায়গায় গেলে 20+ করবে এটা। এই যে দেখেন, দেখছেন? এই যে দেখেন, একবারে ক্লিয়ার। একবারে ক্লিয়ার। এই যে দেখেন, এটা যখন রসটা পড়ে যাবে হ্যাঁ। সব ভাষা চলে যাবে, সব এটা সব ভাষা হবে। ভাষা চামড়াটা দেখেন একবারে পাতলা একবারে। পাতলা। তাহলে এখন আসি দামের ক্ষেত্রে আসি। দাম চাইলে কি করবো? দাম চাইলে কি দিবে? চাইলে চাই তো লাভ নেই চাই লাভ নেই। না, চাই লাভ কি? দাম চাই লাভ আছে। তারপর তো একটা দিতে হবে। বাজার মোকাবিলায় বাজার মোকাবেলায়। বাজার মোকাবিলায় দিবে, বাজার থেকে আমার বেশি কেন দিবে? আচ্ছা, বুঝছেন? এটা কত রাখছেন? এটা দাম চাইলে মেলা ভাই, মেলা চাইলে মেলা দাম 3.5 লাখ। ওরে দাম চাই লাভ নেই, আচ্ছা, বুঝছেন? বিক্রির দাম বলেন। বিক্রির দাম কোন দর্শক ভাই যদি কিনে হ্যাঁ, 2,70,000 টাকা। 2,70,000। হ্যাঁ, আচ্ছা, এরকম অদাতের একটা জাত গাভী, হ্যাঁ অদাতের একটা জাত গাভী, হ্যাঁ, বাচ্চা সহ, বাচ্চা সহ, বকনা এর বাচ্চা থেকে সস্তা যদি কোনো দর্শক ভাই কোনো জায়গায় পায় নিয়ে নিবে। ইনশাআল্লাহ নিয়ে নিবে। আচ্ছা, গেল এটা। হ্যাঁ, তারপরে এটা তারপর এটা দিব আমি। দেখেন গাভীটা যাবে তো দেখছি। দেখান দর্শক ভাই, দেখান। দেখ দেখ দেখ। দেখতে যদি ভুল হয় হ্যাঁ, তাহলে তাহলে শেষ। নিতেও ভুল হবে। নিতেও ভুল হবে। হ্যাঁ বুঝলেন না? এই গাভীটা কোনো দর্শক ভাই কিনলে হ্যাঁ, 2,10,000 টাকা দাম নেব। 2,10,000 10,000 সঙ্গে হচ্ছে ষাঁড় বাচ্চা, বাচ্চা, দুধ 16 কেজি। 16 কেজি। এই গাভীটা কিনবে উনি 2-3 বছর 4 বছর কোনো গাভী কিনতে হবে না। আচ্ছা বাচ্চা নিবে, দুধ নিবে। আচ্ছা, এই হলো। তারপরে তারপরে এই ফ্ল্যাগবি বাচ্চা। সহ, হ্যাঁ এই যে ফ্ল্যাগবি বাচ্চা, হ্যাঁ আর এই যে গাভী, হ্যাঁ, গায়ে কিন্তু একটু শুকনা, কিন্তু জাতের মাস্টার। আচ্ছা, গায়ে একটু শুকনা হলো, জাতের মাস্টার। হ্যাঁ এই গাভীটা কিনে হ্যাঁ, দাম নিব 1,85,000 টাকা 1,85,000। শুকনা হিসাবে। কিন্তু যদি এই গরুটা রেডি থাকতো, হ্যাঁ 2 লাখ প্লাস ছাড়া কোনো বাংলাদেশের কোনো প্রান্তে কিনতে পারতো না এই গরুটা। আচ্ছা, বর্তমানে 15 কেজি দুধ পাবে। 15 কেজি দুধ। 15 কেজি দুধ উনি দহন করে নিয়ে যাবে 1,85,000। 85। আচ্ছা, গরু গরু হইলে হবে না, গরু এই যে দেখেন হ্যাঁ চামড়া, ভাষার চামড়া গুলো দেখেন একবারে পাতলা। এই কেন পাতলা। এইগুলা তো গ্যারান্টি দুধ নাকি? একবারে গ্যারান্টি, গ্যারান্টি। যেটা দুধ বলছি একবারে জেনুইন দুধ, জেনুইন দুধ, এখানে কোনো বক্কর ভক্কর চক্কর নাই। ঠান্ডা দুধ হবে। আচ্ছা, ঠিক আছে। এই হলো ব্যাপার ভাই। আচ্ছা, দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা কিনতে চান অবশ্যই যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন। মোবাইল নাম্বারটা বলেন। 01733 01733 18 18 93 93 60। 60। ওকে, ধন্যবাদ। তো এখনকার মতো এই পর্যন্তই।